হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপজিশনের বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে প্রিপজিশন বিষয়টা আমাদের সবারই জানা উচিত। তার কারণ কখন অন হবে, কখন ইন হবে, কখন অ্যাট হবে, আন্ডার কখন হবে, বিহাইন্ড কখন হবে, বিটুইন কখন হবে, আন্ডার কখন হবে, ইন ফ্রন্ট অফ কখন হবে, এই যে বিষয়গুলো এগুলো তো আমাদের জানতে হবে। এই জন্য আমি আজকে প্রিপজিশনের পার্টটা নিয়ে আসলাম। আমি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। তো আমি এই চিত্রটাতে পরে আসি। এর আগে আমি তোমাদের একটা নোট করেছি, ওটা দেখাই। কখন ইন হবে, হ্যাঁ। তো ইন কখন হবে আমরা এটা দেখব যখন হচ্ছে বড় সময়ের জন্য, মানে লং পিরিয়ড, তখন হচ্ছে গিয়ে ইন হবে। যেমন মান্থ, অবশ্যই মাস একটা বড় সময়, ওই জন্য ওর হচ্ছে গিয়ে সামনে ইন হবে। যেমন ইন জুন, হ্যাঁ। তারপরে যেমন ইয়ার্স, মানে বছর, বছরের আগে হচ্ছে ইন বসবে যেহেতু বড় সময়। তারপরে যে ঋতু, হ্যাঁ, এর আগে হচ্ছে ইন বসবে। লং পিরিয়ডের ক্ষেত্রে আসলে ইয়া হবে, ইন বসবে। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এগুলো হচ্ছে লং পিরিয়ড। আবার হচ্ছে ভিতরে আর ভৌগোলিক জায়গা, এর ক্ষেত্রেও ইন বসে। যেমন ইন বাংলাদেশ, মানে তারপরে হচ্ছে গিয়ে সিটি, রুম, ইনসাইড, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কি বসে, ইন বসে। তো আমরা মাথায় রাখবো যে বড় সময়ের জন্য এবং ভেতরে এবং ভৌগোলিক জায়গার ক্ষেত্রে হচ্ছে ইন বসবে। বুঝতে পারছো সবাই? যেমন আমি এক্সাম্পল দেই, আই ওয়াজ বর্ন ইন, মাই এক্সাম ইজ ইন জুলাই, শি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, শি লিভস ইন সিলেট, দ্য পেন ইজ ইন মাই ব্যাগ, মাই আঙ্কেল লিভস ইন আমেরিকা। এখানে এই ইন আমেরিকা, এখানে একটা দেশ বুঝাইছে, এই জন্য ইন বসলো। দ্য পেন ইজ ইন মাই ব্যাগ, ইন বসলো কি জন্য? এই যে এখানে হচ্ছে ভিতরে বুঝাইছে, এই জন্য হচ্ছে গিয়ে মানে আমার কলমটা ব্যাগের ভিতরে আছে, এই জন্য এই ইনটা বসলো। যেহেতু আমরা বলছি ভিতরে বুঝাইতে ইন বসে। তারপর শি লিভস ইন সিলেট, এই যে এখানে একটা কি, এটা ভৌগোলিক জায়গা না, এই জন্য ইন বসবে। আই ওয়াজ বর্ন ইন এত, যেহেতু এখানে আমরা আগেই বলছি যে বড় সময়ের জন্য হচ্ছে গিয়ে ইন বসবে, তাহলে ইন বসলো এখানে। বললাম যে মাই এক্সাম ইজ জুলাই, যেহেতু মাসের লং লং সময় বা লং পিরিয়ড, এই জন্য ইন ইন বসবে। তারপর আসি এটা ইনের জন্য। এবার হচ্ছে কি অ্যাট, অ্যাটের জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা বা পয়েন্ট বোঝাতে, মানে নির্দিষ্ট, ওটা আর কোনো চেঞ্জ হবে না। যেমন হচ্ছে ক্লক টাইম, হুম, অ্যাট 5 PM, মানে নির্দিষ্ট সময়। আমরা নির্দিষ্ট সময়ে তো হচ্ছে কি ক্লকটা দিয়ে সেট করি, ওই জন্যে এর আগে হচ্ছে গিয়ে অ্যাট বসে। এক্সাক্ট মোমেন্ট, এর এর হচ্ছে গিয়ে সময়ও অ্যাট বসবে। যেমন অ্যাট নুন, অ্যাট নাইট। ইভেন্টস, ইভেন্টের একটা মানে শুরুতেও অ্যাট বসবে। তারপর নির্দিষ্ট জায়গা, যেমন অ্যাড্রেস, যেমন অ্যাড্রেস তো ওটা তো আর চেঞ্জ হবে না, এই জন্য হচ্ছে অ্যাড বসবে। তারপর পয়েন্ট অর্থাৎ লোকেশন, এটাও তো আর চেঞ্জ হওয়ার কোনো নেই, ওই জন্য অ্যাড বসবে। মানে নির্দিষ্ট বুঝালেই হচ্ছে গিয়ে অ্যাড বসবে। যেমন ইভেন্ট অ্যাট দ্য শো, ইভেন্টটা তো ওখানেই হচ্ছে নির্দিষ্ট পয়েন্টে, এই জন্য ওখানে অ্যাড বসবে। তারপর আছে অন, দিন তারিখ কোনো পৃষ্ঠের ওপর বা টাচ করা অবস্থায়, এই 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 জাতীয় জিনিস হলেই ওখানে আমরা অন বসাবো। যেমন দিন তারিখ, ডেজ অন সানডে, ডেটস অন 25 এপ্রিল, সোশ্যাল, সরি,
স্পেশাল ডেজ অন মাই বার্থডে, এখানে অন হবে। সারফেসেস অন দ্য টেবিল, রোডস অন দ্য স্ট্রিট, টেকনোলজি অন দ্য টেকনোলজি অন ইউটিউব। তাহলে কি বুঝলাম? এই যে কোনো পৃষ্ঠের উপর যখন বোঝাচ্ছি তখন হচ্ছে অন দ্য স্ট্রিট, মানে এটাই যে আমরা হচ্ছে গিয়ে রোড রেখে দিয়ে উপর দিয়ে তো হাঁটি, তাই না? মানে টাচ করা অবস্থা থাকে, এই জন্য হচ্ছে গিয়ে এটাই বলছে যে কোনো পৃষ্ঠের উপর বা টাচ করা অবস্থা থাকলে, যেমন আমরা ইউটিউব চালাই, অন ইউটিউব মানে ইউটিউবের উপরে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে অন কখন বসা হবে, তখন যখন হচ্ছে কোনো কিছুর সাথে টাচ করা অবস্থায় থাকবে। আর দিন তারিখ এটা তো আমরা আগে হাতেই জানি, অন সানডে, অন 25 এপ্রিল, অন মাই বার্থডে, স্পেশাল ডে এর ক্ষেত্রে অন বসে। হুম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে, এগুলো একটু লাগে, এগুলো লাগে বলতে লাগেই, যেমন টু দিকে বুঝাইতে, হ্যাঁ অবশ্যই টু বসে জানি নির্দিষ্ট দিক বা কোনো দিকে যাচ্ছি, হ্যাঁ শি ইজ গোয়িং টু স্কুল, আমরা তো এটা আগে থেকে পড়েই আসলাম। তারপর টুয়ার্ড, যেমন হি ইজ গোয়িং টুয়ার্ড স্কুল। হুম। তারপর ইনটু মানে ভিতরের দিকে। তারপর অ্যাক্রস, তা থ্রো মানে অ্যাক্রস মানে হচ্ছে এপার থেকে ওপারে, হ্যাঁ যেমন আই ওয়াল অ্যাক্রস দ্য রোড, বা ব্রিজও বলতে পারো, ব্রিজের নিচ দিয়ে। তারপরে অ্যাভব, তারপর ওভার, বিটুইন, অ্যামং, হ্যাঁ এগুলো তো আমরা জানি। যেমন ওভার আর অ্যাভবের মধ্যে আমরা গন্ডগোলটা লাগাই, মানে ওভারটা মানে একটু উপরে, আর হচ্ছে অ্যাভবটা হচ্ছে গিয়ে অনেক উপরে। যেমন আমার হচ্ছে গিয়ে মাথার উপর হচ্ছে গিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, তখন হচ্ছে হবে হচ্ছে অ্যাভব। আর ওভারটা হচ্ছে গিয়ে আমার ঠিক মাথার একটু উপরে, তখন হচ্ছে গিয়ে ওভারটা হবে। আর বিটুইন দুইটি জিনিসের মাঝখানে, আর এমন হচ্ছে গিয়ে অনেকের মাঝখানে। আর হচ্ছে বিহাইন্ড মানে পেছনে, আর আন্ডার মানে নিচে, এই কয়েকটা জিনিসে লাগে আমাদের। আশা করি এখানে তোমরা হচ্ছে গিয়ে এই এটা দেখলে একটু বুঝতে পারবা। এটা মুখস্থ করার কোনো কিছু না, জাস্ট এটা কখন কোনটা হবে একটু মাথায় রাখবা। আমরা মানে পড়তে পড়তে এগুলো হচ্ছে গিয়ে বুঝে ফেলবো, এগুলো মুখস্থ করার জিনিস না, 2 দিন পর আবার ভুলে যাবা। ওই জন্য জাস্ট এটা জাস্ট একটু একটু করে দেখতে হবে, এটা ইজি। যে আমরা এখন আসি ইমেজটারও ওতে, যেমন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো তো। এফটি পজিশনে একটা দেখতেছি যে প্রথমে 1 নম্বর যে এটা একটা বিড়াল আর একটা কুকুর। বিড়ালটা হচ্ছে কি কোনো একটা টেবিলের উপর বসে আছে, আর হচ্ছে কুকুরটা নিচে বসে শুয়ে আছে, হ্যাঁ। তারপর একটা বিড়াল হচ্ছে গিয়ে বক্সের ভিতরে আছে। হুম। এটা গাছের নিচে আছে, দুইটা বাচ্চা। এই বিষয়গুলো আমরা তো ওখানে পড়েই আসলাম, তাই না? তো দেখি আমরা এটা বলতে পারি কিনা। এটা কি? এটা ক্যাট না? নির্দিষ্ট তাহলে কি হবে? দ্য ক্যাট, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, তাই না? যেহেতু ওর টেবিলের উপর আছে। কিন্তু আমরা যদি বলি একটু ভালো করে, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবল, মানে আরো অনেক সুন্দর হলো। আমরা যেভাবে বলি না কেন, তুমি অন ওটা লাগাইছো কিনা আমরা তো এটা দেখতেছি। হুম। অন দ্য টেবলও বলো তাও হবে।
এদিকে বলার দরকার নেই, আমরা তো হচ্ছে কি শুধু আজকে প্রিপজিশন নিয়ে কথা বলতেছি। তারপরে হচ্ছে কি এ হচ্ছে কি দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল। হ্যাঁ, তাও ঠিক আছে। সেটিং মিটিং ওগুলো বলার দরকার নেই, জাস্ট আমরা জাস্ট ওয়ানটা কখন হচ্ছে আন্ডারটা কখন হচ্ছে এগুলো দেখতেছি। তারপরে যে তারপর এটা দেখো, দ্য ডগ ইজ বিসাইড দ্য হাউস, তাই না? তারপর এটা কি, দ্য টেডি, হ্যাঁ টেডি হবে। দ্য টেডি ইজ বিটুইন টু গিফট বক্সেস, মানে দুইটা উপহারের মাঝখানেও সে বসে আছে। হুম। তারপর এই যে এখানে একটা ছেলে দেখা যাচ্ছে, দ্য বয় ইজ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড। হুম। এগুলো তো হচ্ছে গিয়ে আমরা পারবো আশা করি। প্রিপজিশন নিয়ে এই ছিল আমার বলা। তোমরা ওই নোটটা আমি এগুলো দিয়ে দিব সব, তোমরা জাস্ট একটু করে দেখবা, মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট শুধু পড়লেই হবে। আচ্ছা, তাহলে তোমরা ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।